আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি চারকোনার ঘর চ্যানেল থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের খুবই মজাদার চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর এখন আমি কেকটা তৈরির জন্য শুকনো উপকরণগুলি চেলে নেব। এখন শুকনো উপকরণগুলি চালার জন্য একটি বাটির উপর একটি চালনি বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন আমি সবগুলি শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নেব। শুকনো উপকরণগুলি চালা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলি একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেলে এটা এক পাশে রেখে এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। আমি আজকে 2 পাউন্ডের একটা কেক তৈরি করব, তাই এখানে 4টা ডিম নিয়ে নিলাম। যেহেতু আমি প্রায় 100 গ্রামের মতো ময়দা নিয়েছি, তাই এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। ময়দা আর কোকো পাউডার 100 গ্রামের মতো নিয়েছি। চিনিটা দিয়ে আমি এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনিটা বিট করে নেব। আর যতক্ষণ না চিনিটা ডিজলভ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে এটা একটা ফর্মই করে নিলাম। যে দেখুন, এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমালশন। আর এই চকলেট ইমালশনটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা চকলেটের ফ্লেভার আসবে, আর সাথে কালারটাও খুব সুন্দর হবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি কোনো অয়েল ব্যবহার করিনি, যেহেতু আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করব। তাই এখানে আমি শুকনো উপকরণগুলি যেগুলি আমি চেলে রেখেছি সবগুলি আমি একসাথে দেব না, জাস্ট অল্প অল্প দেব। আমি এটা 3 বারে দেব। তো অল্প দিয়ে আমি একটা ফোল্ডিং মেথডে, দেখুন, এটা আলতো হাতে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা খুবই আলতো হাতে করতে হবে, এই যে কেকের ব্যাটারটা, নতুবা এটার ফর্মটা যদি নষ্ট হয়ে যায়, খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু কেকের ব্যাটারের ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো বাকি অংশগুলিও দিয়ে আমি একইভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখুন, আমি কিন্তু হালকাভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর দেখুন আমি এটার ঘনত্বটা কি পরিমাণ হয়েছে। এখন আমি একটি মল্ড নিয়েছি, মল্ডে আমি বেকিং পেপার বসিয়ে দিয়েছি। এখন কেকের যে ব্যাটারটা মল্ডে ঢেলে দিচ্ছি। আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে প্যানটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম, প্রিহিট করতে দিয়েছি। আর এই অবস্থায় আমি একটি কাঠি দিয়ে জাস্ট এটার ভিতরে যদি কোনো এয়ার বাবল ক্রিয়েট হয়ে থাকে ওটা যেন নষ্ট হয়ে যায়। অর্থাৎ কেক তৈরির সময় দেখবেন ভিতরে বড় বড় একটু এয়ার বাবল ক্রিয়েট হয়, এটা দিয়ে করলে ওই এয়ার বাবলগুলি থাকবে না। কাঠিটা দিয়ে এয়ার বাবলগুলি আমি জাস্ট কাঠি দিয়ে নেড়ে এখন হাত দিয়ে ট্যাপ করে দিচ্ছি। তো এখানে 5 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছি পাত্রটা। এখন এটার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মল্ডটা বসিয়ে দিচ্ছি। কেকের মল্ডটা দিয়ে আমি এটাকে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে, একদম লো না, লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে 25 মিনিট বেক করব। আর এটা বেক করতে দিয়ে আমি এখানে ক্রিম নিয়েছি, হুইপ ক্রিম। এখানে 200 গ্রাম ক্রিম নিয়েছি, নিয়ে এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু হুইপ ক্রিমটা একদম ঠান্ডা নিতে হবে। তো এটা 4-5 মিনিট বিট করার পরে খুব সুন্দর এটা, দেখুন কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে, পড়ে যাচ্ছে না। আসলে এটা
4-5 মিনিট বিট করলেই আপনারা খুব সুন্দর একটা ক্রিম তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আমি কিছু সাদা অংশ সরিয়ে নিয়ে এখানে প্রায় জাস্ট হাফ চামচেরও কম আমি চকলেট ইমালশন দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, আর চকলেট ইমালশনটা দিয়ে জাস্ট 25-30 সেকেন্ড আমি হালকা বিট করে নিয়েছি। দেখুন, এখন আমি স্প্যাচুলার দিয়ে চারপাশ থেকে চাপিয়ে নিয়ে আবারও একটু কালারটা ঠিক মতো মিশিয়ে নিলাম, অর্থাৎ চকলেট ইমালশন। আর ফিরে এলাম 25 মিনিট পর। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এখন একটি কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক মতো হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই, আর এখানে যে কালো ছিদ্রটা দেখা যাচ্ছে ওটা আমি আগে থেকেই কেকটা হওয়ার আগেই কাঠিটা দিয়েছিলাম, যার কারণে এইটুকুই হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এখন এটাকে মল্ড আউট করে নেব। এটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা করে মল্ড আউট করবেন। তো এখন আমি একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকটা। এখন আমি কেকটা মল্ড আউট করে নেব। এখন উপর থেকে আমি যে বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটা কিন্তু খুব সফট হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। পাশ থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট। এখন আমি জাস্ট উপরের যে অংশটা হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। তো যেহেতু কেকটার উপরের অংশটা একটু ফুলা অর্থাৎ উঠানো, তাই আমি একটি ব্রেড কাটার দিয়ে উপর থেকে আমি হালকা একটু কেটে সমান করে নিলাম। এখন আমি এটাকে 3টা লেয়ার করে নেব কেকটা। আমি একটা ব্রেড কাটার নিয়েছি, ব্রেড কাটার দিয়ে 3টা লেয়ার করব। আপনারা চাইলে এটাকে 2 লেয়ারেও করতে পারেন, বাট যেহেতু আমি 2 পাউন্ডের কেক তৈরি করব, তাই এখানে আমি 3টা লেয়ার করে নিচ্ছি। আর লেয়ারটা কিন্তু আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে করবেন, যেহেতু এটা স্পঞ্জ কেক, সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে কাটতে। তো এভাবেই আমি 3টা লেয়ার করে নিলাম। এখন আমি যে কেকের বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি আমি টার্নিং টেবিলের উপর রেখে। এখন সবার উপরের যে অংশটা ওটা আমি নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে এখন এটার উপর আমি সুগার সিরাপ দিয়ে দেব। এখানে আমি প্রায় 100 গ্রাম পানিতে প্রায় 40 গ্রাম চিনি দিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো এখন প্রথমে সুগার সিরাপটা দিয়ে আমি উপর থেকে কেকের যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে চতুর্পাশে লাগিয়ে নিয়ে উপর থেকে আমি ক্রিমটা লাগিয়ে নিয়ে সাইডের গুলিও আমি জাস্ট একটু ঠিক করে নিলাম। এখন উপর থেকে আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ক্রিমের উপর যে চকলেটের গানাশটাও দিতে পারেন, বাট আজকে আমি দিচ্ছি না, অন্য কোনো একদিন ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো এখানে দ্বিতীয় লেয়ারটাও দেওয়ার পর আমি একদম সবার যে নিচের অংশটা ওটা উপরে দিয়ে দিলাম। তৃতীয় লেয়ার দিয়ে আবারও একটি ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে আবারও আমি স্প্যাচুলারের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, আর সাইড থেকেও আমি ভালো মতো সমান করে নিচ্ছি। আমি প্রথমে সাইডে দিয়ে স্প্যাচুলারের সাহায্যেই আমি একটু সমান করে নিলাম। দেখুন
তারপর কেকটা আরেকটু মসৃণ করার জন্য এখানে আমি একটি স্ক্র্যাপার নিয়েছি, এটা দিয়ে জাস্ট উপর থেকে আমি আরেকটু মসৃণ করে দিচ্ছি কেকের উপরটা, যেন খুব মসৃণ হয়। তো এইভাবেই আমি ক্রিমটা দিয়ে খুব ভালো মতো কেকের সাইড থেকে মসৃণ করে নিলাম। এখানে যে কাটা অংশটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি স্ক্রেপ করে দিচ্ছি। দেখুন জাস্ট হালকাভাবে এটা দিতে হবে। এটা দিয়ে টার্নিং টেবিলটা ঘুরিয়ে নিয়েছি আমি। এখন উপর থেকে চকলেটের যে গানাশ, আমি গানাশটা দিয়ে দিচ্ছি। তো আজকের কেকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আমি চকলেট গানাশে তৈরির ভিডিওটা রাখিনি। তো এইভাবে চকলেট গানাশটা দিয়ে আমি পুরোটা কেকের উপর জাস্ট বিছিয়ে দিচ্ছি চকলেট গানাশটা। এটা কিন্তু আপনারা জাস্ট গানাশটা তৈরি করার সাথে সাথে দিতে হবে, নতুবা চকলেটটা হালকা একটু ঘন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দিতে একটু সমস্যা হয়। তো গানাশের উপর আমি একটি পাইপিং ব্যাগে আমি কিছুটা চকলেট গানাশ নিয়ে এতে আমি ইয়েলো কালারটা মিশিয়ে দেখুন আমি একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। আর চকলেটের গানাশটা কিন্তু আমি সাইড থেকেও একটু একটু বাড়িয়ে দিয়েছি, এটার কারণে যে সাইডের ডিজাইনটা হয়েছে। আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি আপনাদের ভালো মতো দেখাতে পারিনি। তো এরকম একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি এটা গোল করে দেখিয়ে দিচ্ছি, আসলে বলে বোঝানোর কিছু নেই। তো প্রথমে একটি কাঠি দিয়ে আমি জাস্ট এক পাশ থেকে দেখুন টেনে টেনে একটু ডিজাইন করে দিচ্ছি। আমি কিন্তু এখানে হোয়াইট কালার চকলেট গানাশের সাথে আমি জাস্ট হালকা একটু ইয়েলো কালার মিশিয়েছি। ইয়েলো কালার মিশিয়ে আমি এই চকলেট গানাশের উপর আমি ইয়েলো কালারটা পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি ডিজাইন করে। এখন কাঠি দিয়ে ঠিক উল্টো পাশে আবার দাগ কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর কেকের নিচের অংশটা আমি একটি নজলের সাহায্যে বর্ডার দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ডিজাইনের একটি কেক তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।